গেল কয়েকদিন থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপদাহ। টানা 4 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। গতকালও এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 34%। প্রখর তাপ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। আবহাওয়া বার্তায় বলা হয়েছে এ তাপমাত্রা আরও বাড়তে পারে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, টানা 4 দিন ধরেই তো চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আজ তাপমাত্রা কেমন দেখতে পাচ্ছেন, আর এই সর্বোচ্চ তাপমাত্রার কারণে সেখানকার জনজীবনের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন? সাথী সংবাদে দর্শকদের আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে সকাল থেকেই কিন্তু আজকের কথা যদি বলে, সকাল থেকে কিন্তু সূর্য চোখ রাঙাচ্ছে। সকাল থেকে উত্তপ্ত হতে শুরু করেছে চুয়াডাঙ্গার জনপদ। আমরা দেখেছি টানা 4 দিন কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গা জেলায়। গতকাল আবহাওয়া অফিস থেকে যে বার্তা দেওয়া হয়েছে সেটি হচ্ছে গতকাল 41.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা 34%। এর আগের দিন কিন্তু 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, অর্থাৎ ওইটি ছিল এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এই তীব্র তাপদাহের কারণে কিন্তু আমরা দেখেছি যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিক্সাওয়ালা, ভ্যান চালক এবং যারা ইজি বাইক চালক আছেন, তাদের সাথে আমার কথা হয়েছে সকালে। তারা যেটা জানিয়েছেন যে তারা সকাল থেকে কোনো যাত্রী পাচ্ছেন না এবং কাজে বের হয়েও কিন্তু তাদের কোনো স্বস্তি নেই। স্বস্তির আশায় তারা কিন্তু গাছের ছায়ার নিচে আশ্রয় দিচ্ছেন, সেখানেও স্বস্তি মিলছে না গরম ভাবসা গরমের কারণে। আর কৃষকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন, যারা ধান কাটছেন, ধান কাটা নিয়ে তারা বেশি বিপাকে পড়েছেন। ধান কাটার সময় কিন্তু তারা তীব্র গরমের কারণে কিন্তু ধান কাটতে পারছেন না বলে তারা জানিয়েছেন। একটু বিশ্রাম নিয়ে তারা একটু পর পরে তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন বলে জানিয়েছে। আর এই অবস্থা কিন্তু আরো কয়েকদিন থাকতে পারে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এই তীব্র গরমের কারণে যারা ফুটপাতে পথচারী আছেন তারা কিন্তু তাদের সংখ্যা কিন্তু কমে গিয়েছে। বিশেষ করে যে কোলাহলপূর্ণ জায়গা এবং যে জনবহুল জায়গা, সেগুলো কিন্তু চলাচল সীমিত হয়ে গেছে। তারা একটু স্বস্তির রাস্তায় রাস্তার পাশে যে কোমল পানীয়, সে পানীয় নোংরা পানীয় কিন্তু তারা পান করছেন। অস্বাস্থ্যকর যে পানীয়, সেই পানীয় কিন্তু তারা পান করছেন। এক্ষেত্রে চিকিৎসকরা কিন্তু বারবার সতর্ক করছেন, এক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। আর শিশু বয়স্কদের ক্ষেত্রে চিকিৎসকরা একটু সতর্ক থাকার জন্য বারবার তাগাদা দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে।